আপনার সন্তান ভালো রেজাল্ট করলো নাকি এটা দেখার বিষয় নয়। আপনার সন্তান কি এক আল্লাহরে মানে? আপনার সন্তান কি হারাম হালাল বাছাই করে? আপনার সন্তান কি নামাজ পড়ে? আজকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। দীর্ঘ 10 বছর পড়াশোনা করার পরে, অনেক পরিশ্রম করার পরে আজকে অনেকেই ভালো রেজাল্ট করবে, আবার অনেকে খারাপ করবে, আবার অনেকে ফেল করবে। আজকে অনেকে বাবা মার মুখে হাসি ফুটাবে, আবার অনেকে বাবা মাকে কাঁদাবে। 10 বছর লেখাপড়া করার পরে কেউ ওই পথেই থমকে দাঁড়াবে, কেউ আবার ওই পথ অতিক্রম করে সামনের পথে অগ্রসর হবে। আমি আজকে ওই সকল বাবা মাদেরকে ইন্ডিকেট করে বলতে চাই, আজকে দেখেন আমার দেশে যে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার পরে যে কাজগুলা সচরাচর হচ্ছে, এটা কি আমরা নজর করে দেখেছি? আমরা বাবা মা আমরা কি খেয়াল করেছি? না, আমরা খেয়াল করি নাই। আজকে দেখেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি। পাওয়ার পরে আমি পরিবারে বাবা মাদেরকে বলি, মা বাবা আমার এত টাকা লাগবে। এবার মা বললে কি করবি? বাবা বলে টাকা কি করবি? সন্তান বলে আমি তো ভালো রেজাল্ট করেছি, আমি একটু পার্টি করব, পার্টি দিব। হায় আফসোস, এই 10 বছর কষ্ট করার পরে সন্তানটা সেজদায় লুটিয়ে পড়লো না। আজকে কি করলো? সন্তানটা সেজদায় লুটিয়ে পড়ে নাই, এই সন্তান টাকা নিয়ে গিয়ে বন্ধুদেরকে নিয়ে পার্টির মঞ্চে, পার্টির আড্ডায় স্মোকিং থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, যেগুলোকে আল্লাহ হারাম করেছে, এই খাবারগুলো তারা গ্রহণ করেছে। হায় আফসোস, আমি আজকে বলতে চাই স্কুল কলেজ মাদ্রাসাতে আপনি গিয়েছেন, আপনি ভালো রেজাল্ট করেছেন, আমি ওই সব বাবা মাদেরকে বলবো, এই ভালো রেজাল্ট আগামী দিনে আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনার সন্তান গড়ে উঠবে, আপনাকে নির্যাতন করবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আপনারা কি খেয়াল করেছেন? আমার দেশে অনেক শিক্ষিত ব্যক্তি যারা তাদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কেন? তারাও ভালো রেজাল্ট করেছিল, কিন্তু তারা বাবা মা থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। আজকে শিক্ষার মূল ভিত্তি, মূল গোড়া, মূল শিকড়টা হচ্ছে পরিবার, তার বাবা এবং মা। বাবা মা খেয়াল করে নাই, বাবা মা শুধু দেখেছে আমার সন্তান ভালো রেজাল্ট করেছে। হায় আফসোস, বাবা মা যদি একটু খেয়াল করতো, আজকে এই সন্তান বাবা মার জন্য নাজাতের উসিলা হয়ে যেত। এই শিক্ষায় একটা সমাজকে পরিবর্তন করে দিত। এই শিক্ষায় পরিবারকে সুন্দরভাবে গঠনমূলক পরিবার হিসেবে তৈরি করত। এই সন্তান বাবা মাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। বাবা এবং মাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সন্তানকে আপনি পরিবারের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান ভালো রেজাল্ট করলো নাকি এটা দেখার বিষয় নয়। আপনার সন্তান কি এক আল্লাহরে মানে? আপনার সন্তান কি হারাম হালাল বাছাই করে? আপনার সন্তান কি নামাজ পড়ে? আপনার সন্তান যদি সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকে, এরপরে ভালো রেজাল্ট করে, আমি বলতে চাই, আপনার এই সন্তান এই সমাজকে, এই পরিবারকে, এই দেশকে পরিবর্তন করে দিতে পারে।